দর্শক, ঈদ আসে শান্তি, ভালোবাসা এবং সৌহার্দ্য, বন্ধুত্বের ভ্রাতৃত্ব নিয়ে। ঠিক আমরা 1 মাস রোজা রাখবার পরে, ইবাদতের পরে ঈদটা কিন্তু আমাদের খুব বড় একটা প্রাপ্তি। ঈদ মানে কি শুধু খাওয়া দাওয়া, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া কিংবা ঘোরাঘুরি করা? মোটেও এমন না। ঈদ মানে হচ্ছে সেদিনটাতে আমরা সব কিছু বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দিনটি আমরা সবাই মিলে এনজয় করব। দর্শক, আমি আশিয়া সবাইকে ওয়েলকাম করছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্স তারা স্টার পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। দর্শক, যেহেতু আমাদের আয়োজনের নামটাই তারা স্টার, আজকে কিন্তু আমরা আমাদের স্পেশাল আয়োজনে একজন তারাকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা কিন্তু ঈদের সময়টাতে সবাই ভীষণ ব্যস্ত থাকি, আনন্দ আড্ডায় মেতে উঠি। তারপরেও আমাদের আশেপাশে তারারা কে কি করছে, কেমন আছে, কি খাচ্ছে, কেমন কাপড় পরছে, আমাদের কিন্তু আগ্রহের কমতে থাকে না। আর সেই আগ্রহের জায়গাটা থেকেই আজকে আপনাদের ঈদের আনন্দটাকে আরেকটু বাড়িয়ে দিতেই কিন্তু আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি বর্তমান সময়ের ভীষণ জনপ্রিয় অভিনেত্রী মাফতুহা জান্নাত জিমকে। ঈদ মুবারক জিম। ঈদ মুবারক। কেমন আছো? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং শুরুতেই বলছি আমি তোমাকে অফেয়ারে বলছি, তোমাকে কিন্তু ভীষণ স্নিগ্ধ মিষ্টি লাগছে অফেয়ারে। আমি তখন বলছিলাম প্রোগ্রাম শুরু হবার আগে, কেমন যাচ্ছে ঈদের দিনগুলো? থ্যাংক ইউ, তোমাকেও খুব ভালো লাগছে। ঈদের দিনগুলো ভালো যাচ্ছে, মানে আগে একটা আমেজ ছিল ঈদের, এখন বড় হওয়ার পর মনে হয় আরেকটা আমেজ আমি ফিল করি। হ্যাঁ, ছোটবেলায় ঈদগুলো কেমন ছিল? ছোটবেলায় হচ্ছে সকালে ঘুম থেকে উঠে গোসল টোসল করে আব্বুকে সালাম করতাম সবার আগে, তারপর আম্মুকে সালাম করতাম, সালামে নিতাম। তো যত সিনিয়র যারা আছে সবাইকে সালাম টালাম করে তারপর হচ্ছে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু ছিল। কিন্তু এখনের ঈদটা আসলে একটু রেস্ট করে করে কাটে, কারণ কাজে এত পরিমাণ ব্যস্ততা গেছে, সো রেস্টের টাইমটা ওইভাবে হয়নি। আচ্ছা আচ্ছা জান্নাত, যেমনটা তুমি বলছিলা যে কাজের জন্য কিন্তু আসলে ওরকম আসলে তুমি সময় পাও না, ঈদের সময়টা কিন্তু রেস্ট করে বেশি কাটানো হয়। যদি বলে থাকে না, ছোট সময় আমাদের ঈদগুলো ভীষণ মেমোরেবল মনে হয় এবং অনেক কিছু আমরা মিস করি। এই সময় এসে তুমি কোন বিষয়গুলো মিস করো ছোট সময়ের ঈদের? ছোটবেলার আনন্দটাই মিস করি আসলে। ওই আনন্দটা এখন আর ওইভাবে কাজ করে না। এখন আসলে বললাম না, ওই যে ব্যস্ততার জীবনে ওই রকম আসলে ফিলটা কাজ করে না। যেমন আগে দেখা যেত 15 দিন আগের থেকে একটা শপিং এর একটা ব্যাপার ছিল, এখন ওই শপিংটারও টাইম ঠিক মতো হয় না। ঈদের জন্য যে কিছু স্পেশালি কিনবো বা স্পেসিফিক ভাবে কিছু একটা কিনবো, তোমাকে তো মনে হয় সারা বছর শপিং এর উপরেই থাকতে হয়। আমি একদিন গ্যাপ পেলে সেদিন শপিং করি, কারণ আমাদের এত পরিমাণ পোশাক লাগে। আলাদাভাবে যে কিছু একটা কিনবো ঈদের জন্য, ওই জিনিসটা ফিল হয় না। আর যদি কিনেও ফেলি সেটাও কিন্তু ফিল হয় না যে ঈদের জন্য কিনেছি, কারণ এত পরিমাণ নতুন পোশাকের উপর থাকতে হয়। আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। গিফট পেয়েছো কারো থেকে এবার ঈদে কোনো কিছু? হ্যাঁ, ঈদের জন্য অনেকগুলো পোশাক পেয়েছি। আবার পোশাক? হ্যাঁ, পোশাক পেয়েছি। আচ্ছা আচ্ছা, জিম যখন অভিনেত্রী হবার আগে, সে সময় যখন ঈদ করতে তুমি, সে সময় তুমি সেলিব্রেটেড ছিলে না, খুব একটা তেমন কেউ চিনতো না। আমি যতটুকু জানি তুমি তোমার ক্যারিয়ারটা মডেলিং দিয়ে শুরু করেছো, তারপরে অভিনয় একদম পরিপক্ক অভিনেত্রী। এখন মডেলিং দিয়ে বলতে এখানে একটু আমি অ্যাড করি, সেটা হচ্ছে আমি নাচ থেকে মূলত আমার জার্নিটা। হ্যাঁ, তো আগে শিশু শিল্পী হিসেবে আমি অনেক কাজ করেছি, আবার মাঝে আমার গ্যাপ ছিল, ইন্টার পরীক্ষা ছিল, অ্যাডমিশন ছিল, ভার্সিটিতে ভর্তি হওয়ার পর দেন আবার স্টার্ট করলাম। আর রেগুলার কাজ যদি বলি তাহলে আমি 24 থেকে শুরু করেছি। 24 থেকে? আচ্ছা জিম, ওই সময়ের কথা যদি বলি আর এখন, জিম এখন এত এত নাটকে কাজ করে, ঈদে অনেক নাটক তার প্রচারিত হচ্ছে, দর্শকপ্রিয়তা পাচ্ছে। এই সময় আসলে কেমন লাগে, কিভাবে এনজয় করো? ওই সময়ের ঈদ যদি বলি এবং এই সময়ের ঈদ যদি বলি, তুমি কম্পেয়ার কিভাবে করবে? এই সময়ের ঈদটা বলতে এখন গ্রামের বাড়িতে গেলে সবাই হচ্ছে আমাকে দেখতে আসে, আর আগে যখন যেতাম তখন হচ্ছে সবাই আমার সাথে খেলা করতো এসে। তো দুইটার মাঝে আসলে তফাৎ আছে। এখন সবাই ছবি টবি তুলতে আসে, কথা বলতে আসে। এখন মানে সবাই একটু আমাকে একটু অন্যভাবেই দেখে, কিন্তু এটা আবার আমার কাছে এতটা ভালো লাগে না। সুইট ভালো লাগে, একটা জিনিস ভালো লাগে যে ঠিক আছে সবাই একটু অন্যভাবে দেখতেছে, কিন্তু এই অন্যভাবে দেখার ব্যাপারটাও একটু অন্যরকম লাগে। যেমন আলাদা করে দেখাটা ব্যাপারটা কেমন না, আমাকে মনে হয় একদম আলাদা করে দিচ্ছে সবার থেকে। ব্যাপারটা একটু কেমন কেমন, মানে মিশতে কম চায়। আমি সবার সাথে মিশি, বাট মানুষজন চিন্তা করে যে হ্যাঁ সে সেলিব্রিটি হয়ে গেছে, তার সাথে হয়তো এত কথা বলা যাবে না, এই জিনিসটা চিন্তা করে। সো এই জিনিসটা আবার একটু খারাপ লাগে। আমাদের বাঙালি ট্র্যাডিশনে যদি ঈদের কথা আসে, একটা বিষয় যদি না আসে
আমার মনে হয় ঈদ একেবারেই পরিপূর্ণ হয় না, সেটা অবশ্যই সালামি। তো জিমের স্টেজে এসে কি সালামি পায় না দেয় এখন? আমি সালামি পাইও, সালামি দেইও। Okay. আমার যারা জুনিয়র আছে তারা আমার কাছ থেকে হিউজ সালামি পায়। ওকে, আচ্ছা, যেহেতু ঈদ সেলিব্রেশন চলছে, একটু খাবার দাবারের ব্যাপারে আসি। জিম কি রান্না বান্না কিছু করতে পারে? রান্নাবান্না আমি পায়েসটা আম্মুর সাথে একটু রান্না করি। আম্মুর সাথে, আচ্ছা। হ্যাঁ, আর অন্যান্য কিছু ওইভাবে আসলে পারি না। আচ্ছা, মার হাতের কোন খাবারটা আসলে ঈদের সবচাইতে বেশি মজাদার, ভালো লাগে খেতে? ঈদের সময় আম্মু একটা স্পেশাল চটপটি রান্না করে যেটা আমার খুব পছন্দের, আর স্পেশাল ভাবে একটা নুডলস রান্না করে যেটা সব সময় ওই স্পেশালিটিটা থাকে না, কিন্তু ঈদের দিনটা অন্যরকম একটা স্পেশাল ফিল হয়, ওইটা ভালো লাগে। তো এই পর্যন্ত সালামি কত টাকা পেয়েছে এবারে ঈদে? পেয়েছি মোটামুটি, আলহামদুলিল্লাহ, অ্যামাউন্ট না বলি। আচ্ছা, মাকে কিছু গিফট করা হয়েছে ঈদে? আমি গিফট করতে পছন্দ করি, মানে নিজে কেনার থেকে আমার মনে হয় ঈদে তো আমি অনেক গিফট পাই সবার থেকে, সো আমি সবাইকে গিফট করতে পছন্দ করি। আমি সবার জন্য টুকিটাকি কিছু না কিছু কিনি, সো এবার ঈদে সবাইকে মোটামুটি দেওয়া হয়েছে গিফট। মোটামুটি সবাইকে দেওয়া হয়েছে। আচ্ছা, এরকম হয় যে ঈদের সময়টাতে যখন ভ্যাকেশন থাকে, তুমি দেশের বাড়িতে গিয়েছো কিংবা ঢাকাতেই আছো, নিজের কাজগুলো টিভিতে ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে বসে দেখা হচ্ছে, এরকম হয়? আমি এখনো দেখি, মানে আমি সেই স্টার্টিং থেকে শুরু করে আমি যখন ছোটবেলা নাচ করতাম টিভি চ্যানেলে, তখনও দেখা যেত আমার কোনো একটা প্রোগ্রাম যখন রাত 8টায় দেখাবে, আমরা বাসার সবাই মিলে একসাথে টিভি ছেড়ে হচ্ছে রাত 8টায় বসে টিভি দেখতাম। তো এখনো হচ্ছে ট্রাই করি ঈদের সময়টা বিশেষ করে যখন সবাই ছুটিতে থাকি, তো ছুটির দিনটাতে আমরা আসলে ট্রাই করি যে সবাই মিলে একসাথে আমার নাটকটা দেখার জন্য, এখনো দেখি। আচ্ছা, ওই সময়টাতে কি আসলে আলোচনা সমালোচনা কিরকম হয়? কার কাছ থেকে সবচেয়ে বেশি পজিটিভ নেগেটিভ কমেন্ট পেয়ে থাকো ফ্যামিলির? আমার বাবা মা দুজনের কাছ থেকে বেশি পাই, কারণ আমার আম্মু হচ্ছে আমার ভুলটা একটু বেশি ধরে, মানে সুন্দর লাগার থেকে ভুলটা বেশি ধরে যাতে আমি নেক্সট কাজে আরো ভালো কিছু করতে পারি। আর আমার বাবা হচ্ছে প্রশংসাটা বেশি করে, আবার আমার আম্মু হচ্ছে দুর্নামটা বেশি করে, তুমি এখানে এক্সপ্রেশনটা একটু এভাবে দিতে পারতা, তো এখানে এই কাজটা এভাবে করতে পারতা। তো আম্মু মূলত ভুল ধরার জন্য মূলত আমি ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আচ্ছা, আম্মু মনে হয় একটু বেশি করা না বাবার থেকে? আম্মু করা বলতে আম্মু সাপোর্টিভ। আচ্ছা, এবার একটু কাজের প্রসঙ্গে যেতে চাই। জিম কিন্তু এখন অনেক পরিচালক প্রডিউসারের একেবারে থাকে না, একটা আস্থার জায়গায় চলে গেছে, একদম সেন্ট্রাল ক্যারেক্টারগুলো করছে, এবং এবার ঈদে কিন্তু তোমার 15টারও বেশি নাটক এসেছে ঈদে, আমরা যতটুকু জানি, এবং বেশ দর্শকপ্রিয়তা পাচ্ছে। এই বিষয়গুলো কিভাবে উপভোগ করছো? সেন্ট্রাল ক্যারেক্টার আগে থেকেই করতাম, মানে আগে শিশু শিল্পী যখন ছিলাম নায়িকা ছোটবেলা করতাম, এখন নায়িকা হিসেবে কাজ করছি আর কি। সো এনজয় করছি। হ্যাঁ, অনেকগুলো কাজ একসাথে আসছে। আগে স্টার্টিং এর দিকে দেখা যেত যে যখন ঈদে একটা নাটক আসতো বা দুটা নাটক আসতো তখনই অনেক কিছু মনে হতো। এইবার ঈদে যেহেতু ব্যাক টু ব্যাক এতগুলো কাজ আসছে, সো আমি অনেক হ্যাপি। আচ্ছা, এতগুলো কাজের মধ্যে যদি বলি যে থাকে না আসলে তোমার কাজগুলো তোমার বেবির মতো প্রত্যেকটা কাজই, তারপরেও একটু যদি কম মার্কস বেশি মার্কস আমরা দিয়ে থাকি, স্যাটিসফ্যাকশন যদি বলি, কোন কাজ মানে তোমার কাছে বেশি স্যাটিসফাইড তুমি যে কাজগুলো করে এবার ঈদে, যদি একটু জানতে চাই? আমার লাইফের বেস্ট একটা কাজ হচ্ছে যত্ন, যেটা একটা সিরিয়াল আমাদের এই গাজী টিভিতেই চলছে, মাবরুর রশিদ টিভিতে চলছে। হ্যাঁ, মাবরুর রশিদ বান্না। তোমার ক্যারেক্টার নাম ইরা? রাইট। আমি তোমাকে একটু আগে বলেছিলাম যে তুমি আমার নামটা ইরা নামই বলো, যে ইরা নামে এখন আমাদের সাথে এখন আছে হচ্ছে ইরা, কারণ ইরা নামটা আমাকে সবাই এখন ইরা নামই ডাকে, মানে আমার রিয়েল নামে খুব একটা ডাকে না। মানে ইরা নামটা এতটা ওদের কাছে ভালো লাগে বা ইরা ক্যারেক্টারটা এতটা ভালো লাগে যে মানে আমি ইরা নামই নিজে পরিচিত। তো বান্না ভাই হচ্ছে আমাকে মূলত এই নাটকটার জন্য মানে নিয়েছিলেন, তো উনি হয়তো আমাকে দেখে ওরকম মনে হয়েছে যে আমি একটু ওইরকম টাইপের ক্যারেক্টারের, একটু স্থির, একটু লক্ষ্মী টাইপের, একটু ধার্মিক, সো আমার কাছেও মনে হয় আমি আসলে একটু ওই টাইপেরই। আচ্ছা, আমি আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সামনে ইরা কিন্তু আসলে খুব লক্ষ্মী টাইপের, খুব স্নিগ্ধ মিষ্টি একটা মেয়ে। আমি কিন্তু শুরু থেকে তোমাকে বলছিলাম তাই একদম ইরার সাথে কিন্তু ক্যারেক্টারটা মিলে যায়। তোমার এই দুজন পছন্দের ডিরেক্টর যাদের সাথে তোমার কাজ করা হয়, আনুশ এবং বান্না, যদি কম্পেয়ার করতে বলে কে তোমার বেশি ফেভারিট? অবভিয়াসলি বান্না ভাই, কারণ মাবরুর রশিদ বান্না, ওনার এই যত্ন কাজটা দিয়ে মানুষজন আমাকে যেভাবে চিনেছে। আনুশ কিন্তু মন খারাপ করবে না, আমি বলি দুজন ডিরেক্টর দুই রকম। আমি বান্না ভাইয়ের সাথে যেহেতু বেশি কাজ করেছি, সো বান্না ভাইয়ের কথাটা আমি বেশি বলবো যে ভাইয়া আসলে আমার জন্য একটা ব্লেসিংস আমি মনে করি।
আমি এর আগে অনেক কাজ করেছি, কিন্তু কাজগুলো ওইভাবে আসলে হিট খায়নি বা নজরে পড়েনি। তো বান্না ভাইয়ের সাথে কাজ, যত্ন কাজটা করার পর থেকে উনি এত যত্ন করে কাজটা করেছে, যত্ন সিরিয়ালটা, যে যত্নের মাধ্যমে আমি হচ্ছে আসলে সাড়া পেয়েছি, দর্শক সাড়া পেয়েছি। সো আমার একটা ফ্যান বেস তৈরি হয়েছে, আমার একটা মানে আমার একটা আলাদা একটা জগৎ তৈরি হয়ে গিয়েছে, যার জন্য হচ্ছে বান্না ভাই আমার জন্য একটা ব্লেসিংস। আচ্ছা, জয়া আহসানের দেবী সিনেমাতে তুমি তার ছোটবেলার চরিত্র করেছো। ছোটবেলার স্মৃতিচারণায় ছিলাম। স্মৃতিচারণে ছিল। আশা থাকে না যে আসলে তার ছোটবেলার স্মৃতিচারণে আমরা একটা ক্যারেক্টারে অভিনয় করা, এই বিষয়টা আসলে কেমন লেগেছিল একটু জানতে চাই। এই বিষয়টা খুবই ভালো লেগেছে। আমি যেহেতু অনেক ছোট ছিলাম, সবাই আমাকে অনেক আদর করেছে। চঞ্চল চৌধুরী, জয়া আপু, সবাই আমাকে অনেক আদর করেছে। তো সবাই আমাকে আদরে আদরে হচ্ছে ক্যারেক্টারটা বুঝিয়েছে, ক্যারেক্টারটা প্লে করিয়েছে। সো আমি তো তখন আসলে অ্যাক্টিং এর এও বুঝতাম না। সো আমার আম্মু আমাকে হচ্ছে অনেক সাপোর্ট করেছে। আম্মু বলেছে এই এক্সপ্রেশনটা এভাবে দাও, জয়া আপু হেল্প করেছে, চঞ্চল ভাইয়া হেল্প করেছে। সো হয়ে গেছে আর কি। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। এখন হচ্ছে যে সবার একটাই প্রশ্ন জানার, জিমের কাছে আমরা সিনেমা কবে পাচ্ছি, কবে সিনেমাতে দেখতে পাচ্ছি সামনে? সিনেমা আসলে বড় পর্দা তো বড় বড় ব্যাপার। সো এই বড় পর্দার ব্যাপারটা আসলে একটু তৈরি হয়েই আসলে নামতে চাচ্ছি। সো এখনই সময় না, আমি একটু সময় নিতে চাচ্ছি, একটু শিখে বুঝে তারপর হচ্ছে বড় আচ্ছা, পর্দায় কোন যাবো ধরনের ইনশাআল্লাহ। সিনেমাতে কাজ করা হয়েছে? জয়া আপা যে ধরনের সিনেমাতে কাজ করছে এমন নাকি কমার্শিয়াল, নাকি অ্যাকশন, থাকে না অনেক ধরনের আর্ট ফিল্ম, অনেক ধরনের সিনেমা আছে, থাকে না প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। আর্ট ফিল্মের থেকে কমার্শিয়ালটা বেশি পছন্দ আমার। আচ্ছা, কমার্শিয়াল সিনেমাটা বেশি পছন্দ। আচ্ছা, তো সামনে তো নিশ্চয়ই তোমার দর্শকরা অনেক কাজ পাচ্ছে তোমার থেকে, কি কি কাজ আছে তোমার? অনেক কাজ আসলে একসাথে করেছি, ব্যাক টু ব্যাক। সবগুলোর নাম আমি বলতেও পারবো না, আচ্ছা। হয়তো 3-4টা বলার পর হচ্ছে আমি স্টপ যাব। প্রথমে বান্না ভাইয়ের কাজগুলো, সিরিয়ালগুলোই বলি। বান্না ভাইয়ের সাথে আমি এইবার ঈদে মনে হয় 7 থেকে 8টা কাজ করেছি, নাকি 9টা এমনই হবে, আমি এখনো কাউন্ট করারও টাইম পাইনি। আচ্ছা, অনেক কাজ করেছে। হ্যাঁ হ্যাঁ। তো বান্না ভাইয়ের কাজ করেছি লাভ স্টোরি অফ দ্য ইয়ার, তারপর লাভ স্টোরি 1994। ওই 1994 গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল। ওইখানে মানে 90s-এর গল্প, 90s-এর একটা ভাইব ছিল। মানে 90s-এ যা হতো, মানুষ ম্যাকগাইভার দেখতো, তারপর হচ্ছে 90s-এ চোখে চোখে কিছু প্রেমের কিছু ব্যাপার ছিল, এই জিনিসগুলো ছিল। ভাইয়া খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। সো এই কাজটা আসলে আমার কাছে মানে একটা ড্রিম প্রজেক্ট বলা যায়। বাহ। তো তোমার দর্শক যারা আছে, তোমার ফ্যান ফলোয়ার্স যারা তোমাকে ভালোবাসে, তাদের সবাই কিন্তু জানতে চায় জিম কি আসলে চুপি চুপি কারোর সাথে প্রেম করছে? চুপি চুপি আমি যখন প্রেম করব তখন প্রকাশ্যই করব। সত্যি এখন তার মানে কেউ আছে? না না, আমার প্রেমটা আসলে মিডিয়াকে ঘিরে, আসলে এখন প্রেমের সময় নাই। আমি ঘুমের টাইম পাই না, আমি প্রেমের টাইম কখন পাবো? হ্যাঁ, তুমি তো মনে হয় 30 দিনে 20 দিনের শুটিং নিয়ে বিজি থাকো না? এখন টানা 3 মাস আসলে শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। এখন আপাতত ঈদের পরে প্ল্যানিং আছে, মানে ঈদের ছুটিটা কাটানোর পরে প্ল্যানিং আছে হচ্ছে একটু পড়াশোনায় মনোযোগী হব। আমাদের জিম তো এখন একদম পুরোদস্তুর অভিনেত্রী, অনেক অনেক জনপ্রিয় অভিনেতাদের সাথে কাজ করছে, অনেক গুণী গুণী নির্মাতার সাথে কাজ করছে। আমি তোমাকে কয়েকটা নাম বলবো, বলার পরে আমি একটু দেখি তুমি কাদেরকে একটু এগিয়ে রাখো, রাইট? তোমার দৃষ্টিকোণ থেকে। আরশ খান, হুরায়রা তানভীর, শাশ্বত, পার্থ শেখ, মনোজ প্রামাণিক, সোহেল মণ্ডল, শাওন। এবার একটু জানি কাকে আগে রাখবা। হ্যাঁ, 1 2 3 করে। যেহেতু আরশ ভাইয়ের সাথে এতগুলো কাজ হয়েছে, ওদের সাথে কাজ হয়েছে বাট এতগুলো হয়নি, আরশ ভাইয়ের মতো এতগুলো কাজ হয়নি ব্যাক টু ব্যাক। সো আরশ ভাইকে আমি ফার্স্টে দিব। তারপর সবাই যেভাবে আছে সেভাবেই থাকবে, কারণ আমি হচ্ছে কাউকে মার্ক করতে চাচ্ছি না। হচ্ছে শুধু আরশকে রেখে আর বাকি সবার সিরিয়াল আমি যা বলেছি তাই থাকবে না। যেহেতু মানে তুমি যাদের নামটা বললা, ওই নামগুলো তো হচ্ছে আমি যাদের সাথে কাজ করেছি তাদের কথাই বলেছো, এছাড়া অন্য কারো কথা তো বলনি। সো আমি যার সাথে কাজ বেশি করছি আমি তাকে তো অবশ্যই উপরে প্রায়োরিটি লিস্টে দিব। চমৎকার। যেহেতু ঈদ সেলিব্রেশন চলছে, আমরা একটুখানি মজা না করলে ঈদের আয়োজনটা একেবারে জমে উঠবে না, রাইট? আমি তোমাকে কিছু ছোট ছোট প্রশ্ন করবো, তুমি চট জলদি আনসার করবো আমাদেরকে, ঠিক আছে? যতটুকু পারা যায়। রেডি? ওকে। আচ্ছা, তোমার ঘরে বসত করে কয়জনা? এই গান কি বিশ্বাস করো? তোমার মনে আসলে কি একের অধিক কখনো কেউ ছিল নাকি একজনই ছিল? একজনই ছিল।
এখন আর কেউ নেই। পাস্ট এক্স। ফার্স্ট এক্স। ওকে, আচ্ছা। ছোটবেলা থেকে কি তোমার ইচ্ছে ছিল অভিনয় শিল্পী হবার? আসলে ইচ্ছাটা মানে কিভাবে হলো আসলে? ইচ্ছাটা আম্মুর থেকে হয়েছে। আম্মু থেকে? আচ্ছা, এক কথাই বললাম আর কি। এক কথা। ওকে, নাইস। তুমি কি চাও তোমার পার্টনার যেখানেই থাকুক তোমাকে জিজ্ঞেস করুক, বা অন্তত কোথায় গেলে তোমাকে জিজ্ঞেস করে যাওয়া উচিত? জিজ্ঞেস করার দরকার নেই, আমার সাথে শেয়ার করলেই হবে। শেয়ার করলেই হবে, আচ্ছা ওকে। হোটেলে থাকলে কি কখনো হোটেলের সাবান, টুথপেস্ট, ছোট ছোট জিনিসগুলো থাকে, কখনো কি আনা হয়েছে ব্যাগে ক্যারি করে? একবার আমার ব্যাগে চিরুনি ছিল না, আমি চিরুনি এনেছিলাম। এক্সপেরিয়েন্স তো স্পেশালি মেয়েদের অনেক থাকে, মানে থাকে না যে অনেক সময় একটা মিসিং আছে, একটা শ্যাম্পু নাই কিংবা একটা কন্ডিশনার নাই কিংবা টুথপেস্ট নাই, নিয়ে নিলাম ব্যাগে করে একটা। এটা কিন্তু হয় অনেকের ক্ষেত্রে হয়, আচ্ছা না? আচ্ছা ধরো জিম, তোমাকে যদি তোমার জীবনের সাথে কোনো একটা সবজিকে আমরা কম্পেয়ার করতে বলি, তুমি কোন সবজিটাকে আসলে কম্পেয়ার করবে? টমেটো হতে পারে, টমেটো? কারণ আমার ফেসটা একটু গোল তো, সো আমাকে আমার ছোটবেলায় আমার যত ফ্রেন্ডসরা ছিল আমাকে বলতো টমেটোর মতো, তোর ফেস টমেটোর মতো। আমি না খুব মনোযোগ দিয়ে দেখছিলাম, অ্যাকচুয়ালি কি টমেটোর সাথে যায় জিমের ফেসটা, কিছুটা কি যায়? তুমি কিসের সাথে মিলাচ্ছ বলো? না, খুবই মজাদার টমেটো, খুবই মজার হবে টমেটো। কারণ আমি যখন আগে রোদে যেতাম আমার ফেসটা লাল হয়ে যেত একদম টমেটোর মতো, সো আমার ফ্রেন্ডরা আমাকে বলতো তোর ফেসটা টমেটোর মতো। আচ্ছা, জিম হচ্ছে খুবই কিউট একটা টমেটো, ওকে। আচ্ছা, যদি তোমাকে অদৃশ্য হয়ে বলে যেতে হয়, মানে লাইক তুমি অদৃশ্য হয়ে গেছো, তুমি মনে করো, আচ্ছা তুমি প্রথমে কোথায় যাবে? আই থিংক এক্স এর বাসায় যাব। কি করছে? আচ্ছা, এই প্রসঙ্গে আমি নিজে থেকে জিজ্ঞেস করছি যে এক্স এর ফেসবুক প্রোফাইল কি কখনো স্টক করা হয়? জীবনে না, আমার টাইম আছে। এত টাইম কোথায়? জিমে আমাকে স্টক করে সময় পাবে না, আর আমি স্টক করব? ফেক আইডি চালাও কোনো? জীবনে না, একটাই তো চালানোর সময় হয় না, ফেক আইডি কখন চালাবো? আচ্ছা, যখন তুমি মেসেঞ্জারটা অন করো ফেসবুকে কিংবা ইনস্টাতে কিংবা হোয়াটএভার যে অ্যাপ তুমি ইউজ করো, ছেলেদের কোন টেক্সটগুলো তুমি সবচেয়ে বেশি পাও? আপনার নাটক ভালো লাগে, আপনার হাসিটা সুন্দর, হাসিটা নিয়ে অনেক বেশি পাই। ঘুম থেকে উঠে হচ্ছে যত বেশি বেশি টেক্সট আসে বা কমেন্ট সেকশনে যা দেখি, হাসিটা সুন্দর, আপনি হাসবেন সব সময়, আপনি কাঁদবেন না কখনো, মানে এরকম টাইপের। ভালোবাসার কথা বলেন না, বিয়ে করার কথা? বিয়ে করার কথা না আগে বেশি পেতাম, প্রেমের কথাও আগে বেশি পেতাম। মানে যত বড় হচ্ছি তত মানুষ প্রেমের প্রপোজালটা একটু কম দিচ্ছে, তো আমার কাছে ফিল হয় আমি কি দেখতে পচা হয়ে গেছি কিনা। ও আচ্ছা। আচ্ছা ধরো তোমাকে যদি তোমার জীবনের উপর কোনো সিনেমা বানাতে বলা হয়, হ্যাঁ, কিন্তু তুমি অভিনয় করবে না, তুমি কাকে কাস্ট করবে? জয়া হাসান। ওয়াও। আচ্ছা, তুমি যদি একদিনের জন্য সুপার হিরোইন হও, তোমার অদ্ভুত সুপার পাওয়ার কি হবে? আই থিংক ঢাকা শহরের জ্যামটা দূর করব, আমার কাছে তাই মনে হয়। এই জ্যামের জন্য আমি ঠিক টাইমে কোনো কিছু করতে পারি না। আচ্ছা, যদি ধরো তোমার পোষা প্রাণী হঠাৎ কথা বলতে পারে, থাকে না যে তোমার আশেপাশে থেকে কথা বলতে পারে, সবার আগে তোমার কোন গোপন বিষয়টা সে ফাঁস করতে পারে, যেটা সে সবকিছু জানে? আমার গোপন বিষয় ওইভাবে আসলে নাই, কারণ আমি সবকিছুই হচ্ছে সবাইকে বলে কই করি। যেমন আমি কোনো কিছু করলেও আমি লাইভে যাই, আমি হচ্ছে আমার কোনো কিছু অজানা নাই, আমার মনে হয় আমার সবকিছুই জানা। ইভেন হচ্ছে কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আমি আমার লাইফের সব হিস্ট্রি আমি বলে দিয়েছি, মানে আমার ছোটবেলায় কোন ছেলে আমাকে ডিস্টার্ব করতো, কে কি করতো, আমি সব বলে দিয়েছি। সো আমার অজানা মনে হয় আমার ভক্তদের মানে কিছু অজানা নাই, সবই জানে। আচ্ছা, তুমি যদি এরকম হয় যে জীবন একটা মিম হয়ে যায়, সেটা কেমন হবে? থাকে না মিম হয়ে গেছে জীবনটা, একটা যেগুলো আসলে ফেসবুকে থাকে, মিম হয়ে গেছে, একটা কিছু একটা সিম্পল মনে করো, কেমন লাগবে, কেমন হবে বিষয়টা? খারাপ না, আমার কাছে মনে হবে যে আমি হয়তো আলোচনায় আছি দেখে সমালোচনা হয়েছে, এই জন্য মিম হয়েছে, সো আমি এনজয় করব। জিম ছেলেদের কোন জিনিসটা সবচেয়ে বেশি অপছন্দ করে? আই থিংক ডমিনেটিং। আচ্ছা, যদি তোমার মানে কাছে সুপার পাওয়ার থাকে যে জিম আসলে ছেলেদের অভ্যাস, একটা খারাপ অভ্যাস যেটা জিমের পছন্দ না, চেঞ্জ করতে পারবে, কোন অভ্যাসটা তুমি তাদের চেঞ্জ করবে? ওই যে ডমিনেটিং ইগনোরেন্স, এই জিনিসটা আমি চেঞ্জ করে দিব। আই থিংক মানে ডমিনেটিংটা কি টাইপের? ডমিনেটিং তো অনেক টাইপের। এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, মানে মেয়েদেরকে যেটা তারা যে অধিকারটা খাটায়, এই অধিকারটা মানে অযৌক্তিক অধিকারটা খাটাতে দিব না, এটা হচ্ছে আমার কথা। আমরা আশা করি তুমি এমন কোনো লাইফ পার্টনার পেয়ে যাও। আর এরই মধ্য দিয়ে আমার তো আসলে ভীষণ ভালো লেগেছে আজকে আড্ডা দিতে। আমার মনে হয় ঈদ সেলিব্রেশনটা আমাদের একেবারে জমে উঠেছে জিমের সাথে। তোমার ফ্যান ফলোয়ার্স, ভালোবাসার মানুষগুলো দেখছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু ছোট্ট করে বলার থাকে তোমার? আপনারা আমাকে যেভাবে ভালোবাসছেন সেভাবে ভালোবাসবেন, আমার কাজগুলো বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, আর অবশ্যই
আমার ভালোটা ছাড়াও খারাপ কমেন্টগুলোও করবেন যে এই জিনিসটা আপু আর একটু ভালো করতে পারতেন, এই জায়গায় একটু ইমপ্রুভ করতে পারতেন, তাহলে আমি হয়তো আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারবো, ভালো কোনো কাজ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা দেখছিলেন বিআরবি কেবলস প্রেজেন্স তারা স্টার, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। এতক্ষণ আমাদের সাথে জিম উপস্থিত ছিল, তার সাথে আড্ডা দিয়েছি, তার সাথে মজা করার চেষ্টা করেছি, তার জানা অজানা বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করেছে। আশা করছি আপনাদের ঈদের সেলিব্রেশনটাকে একটু হলেও আমরা ভিন্ন মাত্রা এনে দিতে পেরেছি। যে যেখানে থাকেন অবশ্যই অনেক ভালো থাকবেন, পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে নিরাপদে সুন্দরভাবে ঈদ সেলিব্রেট করুন। আজকের মতো খোদা হাফেজ।